হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে দারুণ দারুণ রেসিপি। সেটা হলো কি, মাছের ডিমের কোফতা। তো আশা করছি মাছের ডিম পছন্দ করে না এমন কেউ নেই। মাছের ডিম কথাটা শুনলেই আশা করি সবারই কম বেশি একটু মনটা মানে ওরকম অন্যরকম টাইপেরই হয়ে যায়। তো যাই হোক, আমার তো মাছের ডিম খেতে খুবই ভালো লাগে এবং মাছের ডিমের যে কোনো রেসিপি আমার তো যেন খুবই ভালো লাগে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি মাছের ডিমের কোফতা। এই রেসিপিটা তোমরা যদি একবার বাড়িতে ট্রাই করো, আমি আশা করছি তোমরা একদম মাছের ডিমের কথা মনে পড়লেই মাছের ডিমের কোফতার কথাটা আগে মনে পড়ে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি মাছের ডিম, খুব ভালো করে এটাকে আমি ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর ডিমটাকে আমি খুব ভালো করে আগে সিদ্ধ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু পানি। পানির মধ্যে অ্যাড করব আমি নুন এবং হলুদ দিয়ে আমি মাছের ডিমটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো দেখো খুব ভালো করে এখানে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো এখানে মাছের ডিমটা দেখতেই পাচ্ছ অনেকটা ছাড়া ছাড়া ব্যাপারটা হয়ে গেছে। তো এইভাবেই আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো একদম ডান হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি আলু সিদ্ধ, আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। দেন এটাকে খুব ভালো করে আমি ম্যাশ করে নেব। তো দেখো একদম মাখানো হয়ে গেছে। এরপর এর মধ্যে অ্যাড করব আমি সিদ্ধ করে রাখা মাছের ডিম, দিয়ে এটাকেও আমি খুব ভালো করে মাখিয়ে নেব। আলুটা দিলে বন্ধুরা মাছের ডিমটা খুবই নরম হয়, তো আলুটা একদম স্কিপ করা যাবে না। তো এরপরে আমি এটাকে দিয়ে এটাকেও খুব ভালো করে মাখিয়ে নেব। তো দেখো এর মধ্যে আমি কী কী মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো এখানে নুন, যেহেতু আমি মাছের ডিমে একটু নুন দিয়েছিলাম সেই মতো বুঝেই নুনটা দিচ্ছি। দেন দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট। দেন দিয়ে দেবো আমি গুঁড়ো লঙ্কা, তো তোমরা এখানে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। খুবই সফট হয় এইভাবে বানালে, তো অবশ্যই তোমরা এটাকে একবার ট্রাই করো। তো দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার। এটা দিলে একটু মুচমুচে ব্যাপারটা আসে, তো এখানে অল্প করে আমি কর্নফ্লাওয়ার ইউজ করছি। তোমরা চাইলে এখানে ধনেপাতাও ইউজ করতে পারো, একদম কুচি কুচি করে দিতে পারো, খুব ভালো ফ্লেভার আসে। তো এখানে আমি ধনেপাতা ইউজ করিনি। তো একদমই ডান হয়ে গেছে, খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ফ্রাই করব। তো তার জন্য নিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল। দিয়ে এটাকে আমি গোল গোল শেপ করে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। দেখো একটা সাইড খুব ভালো লাল হয়ে গেছে, যার জন্য এগুলোকে আমি উল্টিয়ে দেব। তো এইভাবে মিডিয়াম আঁচে এগুলোকে ফ্রাই করতে হবে। কালারটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে।
তো চলো দেখো, দুটো সাইডেই আমার খুব ভালো করে আমি লাল করে নিয়েছি। এবার এগুলোকে আমি তুলে নেব। তো চলো, একদম ডান হয়ে গেছে। খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটাও খুব সুন্দর এসছে। ঠিক এইভাবেই মাছের ডিমগুলোকে ফ্রাই করে নিতে হবে এবং খুবই সফট হয়, এটা খুবই পরিমাণে সফট হয়। তো চলো, এরপর আমি সেম কড়াইতে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল। দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা এবং দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে দেখো ঠিক এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে দিয়ে দিলে আরও ভালো টেস্ট হয়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। দেন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মিডিল দিয়ে ভেঙে দুটো করে পিস করে আমি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এরপর এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব, দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকেও খুব ভালো করে আমি ফ্রাই করে নেব। তো দেখো, খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি টমেটো পেস্ট, দিয়ে এটাকেও খুব ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখো, টমেটোটাও খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি আমি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও খুব ভালো করে একটু ফ্রাই করব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করছি আমি পরিমাণ মতো নুন। অ্যাড করব আমি হলুদ গুঁড়ো। দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি এখানে জিরের গুঁড়ো। দেন দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়ো। দিয়ে এটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলাগুলোকে। কালারটা যাতে খুব ভালো আসে তার জন্য এখানে অ্যাড করছি আমি কাশ্মীরি লঙ্কা। তো চলো, মশলা এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব যে আদা রসুনটা বানিয়ে রেখেছি, সে আদা রসুনের যে জলটা সেটা আমি এর মধ্যে অ্যাড করব। অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে এটাকেও কষিয়ে নেব। তো চলো, মশলাটা খুব ভালো করে এখানে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর আমি এটাকে 1 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রাখবো। রাখলেই বুঝতে পারবে তোমরা যে খুব ভালো করে তেলটা ছেড়ে দিয়েছে এবং কালারটাও খুবই সুন্দর চলে এসছে। তোমরা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর কালারটা এসছে। তো চলো, খুব সুন্দর করে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পানি, যেমন আমি গ্রেভিটা রাখতে চাইছি ঠিক সেই বুঝেই পানি অ্যাড করছি। দেন এটাকেও খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেন এটাকে যেই জালটা চলে আসবে পানির মধ্যে, তখনই আমি এর মধ্যে ছেড়ে দেব ভেজে রাখা ডিম। তো
তো এখানে আমি একটু চিনি অ্যাড করব, খুব ভালো মানে টেস্টটাকে ব্যালেন্স করে। তো তোমরা এটাকে মানে স্কিপ করে দিতেও পারো, পুরোপুরি তোমাদের ব্যাপার। তো আমি এখানে অল্প করে একটু চিনি অ্যাড করলাম। তো এখানে আমি 2টো এলাচ ইউজ করব। দেখো এটাকে খুব ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে এটাকে আমি হাত দিয়ে একটু চিড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করছি। দেখবে খুব সুন্দর একটা গন্ধ চলে আসবে। তো জালটাও এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা মাছের ডিম। চলো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 2 থেকে 3 মিনিট মতো একটু জাল করে নেব। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়ে এসছে। আমি যতটা গ্রেভি রাখতে চাইছি ঠিক ততটাই গ্রেভি হয়ে এসছে। তোমরা চাইলে এর থেকেও কম গ্রেভি রাখতেই পারো। তো চলো একদম ডান হয়ে এসছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা স্ট্রাকচার চলে এসছে, কালারটাও খুবই সুন্দর এসছে। তো চলো একদম ডান হয়ে গেছে আমার মাছের ডিমের কোফতা। তো তোমরা এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে পারো এবং তোমরা ভাবলে রুটির সঙ্গেও খেতে পারো। খেতে খুবই সুন্দর লাগবে এবং খেলে একবার হলেও আমার কথা মনে পড়বে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার চলে এসছে এবং গ্রেভিটাও খুবই সুন্দর হয়েছে, দেখে তোমরা বুঝেই গেছো আশা করছি। তো অবশ্যই তোমরা এটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এবং যারা যারা আমার ভিডিওটি ইউটিউব পেজ থেকে দেখছে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার পেজটিকে ফলো করে নিও। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদেরকে খেয়াল রেখো। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো রেসিপির সঙ্গে। চলো টাটা।